জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি। জীবনটা তখনই সুন্দর ছিল যখন 1 টাকা দিয়ে 4টা চকলেট পাওয়া যেত। জীবনটা তখনই সুন্দর ছিল যখন প্রয়োজনের চেয়ে প্রিয়জনের সংখ্যাটা বেশি ছিল। আর যখন প্রয়োজন বাড়তে থাকলো তখন এই প্রিয়জনের সংখ্যা কমতে থাকলো। হুম সেই ছোট্টবেলার জীবনটা অনেক বেশি সুন্দর ছিল। ছোটবেলায় যখন বড়দের দেখতাম তখন ভাবতাম বড়দের জীবন কতই না সুন্দর। ভাবতাম কবে যে বড় হব আর তাদের মতো করে এত সুন্দর করে জীবনটাকে উপভোগ করব। কিন্তু আফসোস, বড় হওয়ার সাথে সাথে সেই ছোট্টবেলাটা মিস করার সবচাইতে বড় কারণ হয়ে গেল। হ্যাঁ, মিস করি সেই সময়টা যখন 8-10 জন মিলে ভাগ করে টাকা দিলেও একটা বল কিনতে গেলে হিমশিম খেতে হতো। এখন হয়তো চাইলে একা 10টা বল কিনতে পারবো, কিন্তু চাইলেই সেই 8-10 জন একসাথে আর কখনো মাঠে খেলা হবে না। এখন আর বিকেল হলে কেউ খেলতে ডাকে না। সময়টা তখনই সুন্দর ছিল যখন সবাই মিলে ঘন্টার পর ঘন্টা একসাথে আড্ডা চলতো আর খাবার বিলটা একসাথে সবাই মিলে ভাগাভাগি করে দিতে হতো। এখন হয়তো চাইলে একাই সবার বিল দেওয়া সম্ভব, কিন্তু চাইলেই আগের মতো সবাই একসাথে আড্ডা দেওয়া সম্ভব না। হ্যাঁ, মিস করি সেই সময়টা যখন বড়দের হাজার বকাঝকা সত্ত্বেও একজন আরেকজনের কাঁধে হাত রেখে হাঁটা, সবাই মিলে একসাথে পথ চলার ওয়াদা করা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের প্রয়োজন বাড়তে থাকে, আর সেই প্রয়োজনের ভিড়ে কত প্রিয়জন আর ওয়াদা হারিয়ে যায়। জীবনটা সত্যিই অনেক সুন্দর ছিল সেই ছোট্টবেলায়। অনেক বেশি মিস করি হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলাটাকে। পৃথিবীতে মানুষ চেনা খুবই কষ্টকর, সেটা হোক আপন মানুষ কিংবা পর। পৃথিবীর সবচেয়ে ভয়ানক দৃশ্য হলো পরিচিত মানুষের অপরিচিত মুখ। আমরা তখনই সবচেয়ে বেশি কষ্ট পাই যখন আপন মানুষ আমাদের কাঁদায়। আবার পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত সেটাই যখন আমাদের প্রিয় মানুষগুলোকে কাঁদতে দেখি। আপন মানুষ চেনার সবচেয়ে সহজ দিক হলো সে আপনাকে আঘাত করার পর নিজেও কেঁদে ফেলবে। আপন মানুষের দেওয়া কষ্টগুলো না পারা যায় সহ্য করা, আর না পারা যায় কারোর সাথে শেয়ার করা। মনে রাখবেন, তারাই আপনার আপন মানুষ, যারা প্রতিটি দুঃসময়ে আপনার পাশে ছিল, আপনার রেজাল্ট খারাপ জেনেও আপনাকে ভালোবেসেছিল, অনুপ্রেরণা দিয়েছিল আপনাকে। শুধু তার খারাপ সময়ে না, তার আনন্দ উৎসবেও আপনাকে খোঁজে। আর যার দেওয়া কষ্ট আপনি সহ্য করতে পারেন, মনে রাখবেন তারাই হলো আপনার আপন মানুষ, যাদের সাথে ঝগড়া হবার পর নিজ থেকে এসে ভুল স্বীকার করে, আপনার রাগ অভিমান সব বুঝতে পারে। একটা কথা মনে রাখবেন, আপন মানুষ চেনা বড় দায়। তবুও ভালো থাকুক আপন মানুষগুলো। এই শহরে ফিলিংসের কোনো মূল্য নেই। বেস্ট ফিলিংসটাও টাকার কাছে বিক্রি হয়ে যায়। যে মানুষটা পাশে থাকলে নিজেকে পরিপূর্ণ মনে হয়, টাকার জন্য সেই মানুষটাকেও একটা সময় হারাতে হয়। টাকা ছাড়া এই সমাজে কোনো মূল্য নেই। এই সমাজে মনুষ্যত্বের চাইতে বেশি টাকাকে প্রাধান্য দেওয়া হয়। টাকার জন্য বেকার ছেলেটাকে প্রতিনিয়ত অসহনীয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়। নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে অন্যজনের হাত ধরে চলে যায়, অথচ তার কিছুই করার নেই। কেননা আজকাল ভালোবাসাটাও টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকা ছাড়া নিজের পরিবারেও কোনো দাম নেই। সবচাইতে আদরের ছেলেটাও টাকা না কামালে একটা সময় পরে সে পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। টাকার জন্য অনেক সম্পর্ক ছিন্ন হতে দেখেছি, ভাই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে দেখেছি, বন্ধু বন্ধুর সাথে টাকার জন্য গাদ্দারি করতে দেখেছি। চারদিকে শুধু টাকার গন্ধ, যেই গন্ধে এই শহরের মানুষগুলো বড্ড অন্ধ। টাকার জন্য আমি প্রিয় মানুষটিকে হারিয়েছি, বন্ধু হারিয়েছি, পরিবারের অনেক কথা শুনেছি, এবং এই শহরের মানুষগুলোকে রোবট হতে দেখেছি। তাই তো পরিশেষে আমিও আজ টাকার গন্ধটা নিজের গায়ে মাখিয়েছি। নিজের সবটুকু দিয়ে টাকা কামানোর চেষ্টায় আছি। হ্যাঁ, যেদিন অনেক টাকা কামাবো সেদিন টাকার জন্য হারিয়ে ফেলা সম্পর্কগুলোকে আবার কিনে নেব। বাবার কাজটা কি অন্য সবার চেয়ে বেশি চওড়া? তা না হলে কি করে সমাজ সংসারের এত দায়ভার অবলীলায় বয়ে বেড়ান বাবা? বাবার পা কি অন্য সবার চেয়ে অনেক বেশি দ্রুত চলে? নইলে এতটা পথ এত অল্প সময়ে কি করে এত শক্ত করে সব কিছু আগলে রাখেন বাবা? আর বাবার ছায়া, সেটাও শেষ বিকেলের বটগাছের ছায়ার চেয়েও বড়। বড় যদি না হবে তবে জীবনের এত উত্তাপ থেকে কি করে সন্তানকে সামলে রাখেন বাবা? আর বাবার চোখ, সেটাও কি দেখতে পায় কল্পনার অতীত কোনো দূরত্ব? তা না হলে কি করে সন্তানের ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত হন বাবা?
সত্যি বলতে কি, বাবাকে নিয়ে আমরা কেউ এমন করে কখনো ভাবি না। শুধু আমাদের বাবা শত সাধারণের বরং শ্রমে ঘামে স্নেহে সন্তানকে তিলে তিলে বড় করে তুলতে সচেষ্ট বাবা মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যেও ফরিয়াদ জানান তার সন্তানের মঙ্গলের জন্য। আর বাবার সেই আহ্বান হয়তো গর্বিত করে তোলে অন্তর্যামীকেও। সন্তানের জন্য বাবার ভালোবাসা সীমাহীন। নিজের সন্তানের জন্য মুঘল সম্রাট বাবরের ভালোবাসার উদাহরণ ইতিহাস হয়ে আছে। সম্রাট বাবর নিজের